সো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে, যে ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে আমি ছোটোবেলা থেকে কোথায় মানুষ হয়েছিলাম। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট হাঁটা পথে আমাদের ন্যাশনাল 12 হাইওয়ে, ঠিক আছে। হাইওয়েতে, আর এখান থেকে আমি স্টেট বাস ধরবো, ধরে টানটা বেরোবো। বাসটা আসবে পিছন থেকে, মানে এদিক থেকে বাসটা আসবে। তো চলো বাসে উঠে নি, তারপর দেখা যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আমি জাগুলিতে নেমে পড়েছি। বাসটা আমাকে জাগুলির অনেক আগেই নামিয়ে দিয়েছে, মানে এখান থেকে অনেকটা পথ আমাকে হেঁটে যেতে হবে। আর তখন তোমাদেরকে একটা কথা বলা হয়নি যে আমি এক বাসে দিদাবাড়ি আসতে পারবো না, কেননা আমাকে সবার আগে আমাদের হরিপুর থেকে বাস ধরে জাগুলিতে নামতে হবে। তারপরে এখান থেকে জাগুলি থেকে আমাকে নগরুকরা হাবড়ার লাইনের বাস ধরে তারপরে আমাকে তাও ফতেপুর নামতে হবে। তাও আমাকে ওখান থেকে অনেকটা পথ হাঁটতে হবে। ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এই হলো জাগুলি মার্কেট। আমাদেরকে আর জাগুলি মার্কেটের ভিতরে ঢুকে ঘুরিয়ে দেখালাম না, এটা হলো জাগুলি মার্কেট। তো এটা হলো জাগুলি চৌমাথা। আমাকে যেতে হবে এইদিকে, এখানে আমার বাস দাঁড়িয়ে আছে। আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে কাঁসাপাড়া, আর এদিকে চলে যাচ্ছে আবার রানাঘাট, আর এদিকে চলে যাচ্ছে কলকাতা। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলার দরকার ছিল যে এই সেই যমুনা, যেই যমুনায় আমি আর আমার দাদু একসময় অনেক মাছ ধরেছি। কি বলবো, ছোটোবেলা থেকে এখানে মানুষ, তো যখন বড় হয়ে যাওয়ার পরে এখানে আসি, মনে এক আলাদা রকমই শান্তি পাই। তো বন্ধুরা, আমার মাকে তো তোমাদের সাথে আলাপ করিয়েছি, আর আমার দ্বিতীয় পক্ষের মা এই দেখো রান্না করছে, দেখেছো? দেখে নাও ভালো করে। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় পক্ষের মা, আর আসলে হচ্ছে আমার মামা বেরিয়ে গেল একটু আগে কাজে, তখন ফোনটা হাতে ছিল না, দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে দিদা। হ্যাঁ, মা কেন? মা দুটো থাকতে পারে না? হ্যাঁ, তাহলে তো আগের মানে কিছু আগের ক্লিপে তোমাদের দেখালাম, ওটা হচ্ছে মামি ছিল আর দিদা ছিল। আর আমার অরিজিনাল আসল দিদা হচ্ছে এই দেখো, এখন বাসন টাসন মাজছে। কি ভালো আছে তো? ওরা হাসে দেখো। হ্যাঁ, কিসের মাছা? বদের মাছা।
একে বলে স্যাটিসফাইং। তো বন্ধুরা, দিদার সাথে তো আলাপ করেই দিলাম। আর এই হচ্ছে দিদাবাড়ি। আর দিদাবাড়ির সামনে আমি একটা মাঠে দাঁড়িয়ে আছি, যেই মাঠটায় আমরা ছোটোবেলায় অনেক খেলেছি, অনেক। বিশ্বাস করলো, সেসব যখন মনে পড়ে না, গায়ের লোম দাঁড়িয়ে যায়। দেখো গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। কী বলবো আর, আমার মনের ফিলিংসটা তোমাদের কীভাবে যে বোঝাবো আমি বুঝতে পারছি না। তো তোমরা একবার মাঠটা দেখো। এখন এখানে চাষবাস হয় আপাতত। এখানে মনে হয় সর্ষে লাগানো আছে। হ্যাঁ, এগুলো সব সর্ষে লাগানো আছে। এগুলো সব ওইদিকে সব ধান মান চাষ হয়। এইখানে একটা শ্যালো মেশিন আছে, যেখানে আমি ছোটোবেলায় স্নান করতাম। ওই জায়গাটায় অন্ধকার তো দেখতে পারবে না। তো চলো, কী বলবো আর, এই জায়গাটা তো দেখালাম। মানে কি আমি অনুভব করছি, এবার তোমরা অনুভব করতে পারছো কিনা জানি না। তোমরাও মন থেকে অনুভব করো, তাহলে আমার ভিডিওটার মর্মটা তোমরা বুঝতে পারবে। 2000 years later. তো বন্ধুরা, দিদার সাথে অনেক গল্প আড্ডা কি হলো। আমি এখন এই দিদাকে ছেড়ে চলে যাচ্ছি। টাটা। হাসছে, একটা হাম দাও। আমি একটা হাম দাও। কি করে বাবু, টাটা করে দাও সবাই। টাটা টাটা টাটা। সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিই, কমেন্ট দিই, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি বাড়ি চলে যাচ্ছি বলে আমার তো মন খারাপই। আমার দিদারও মনটা খারাপ হয়ে গেছে।